শুধু লোভী প্রতিহিংসা পরায়ণই নন, তার হাতে লাঞ্ছিত হয়েছেন পাণ্ডব পত্নী দ্রৌপদীও। অথচ সেই দুর্যোধনের নামেই দুটো মন্দির রয়েছে এই ভারতবর্ষে। কথিত আছে পাণ্ডবদের 12 বছরের বনবাস শেষে তখন চলছে 1 বছরের অজ্ঞাতবাসের কাল। অর্থাৎ এই শেষ বছরটি পাণ্ডবদের এমনভাবে লুকিয়ে থাকতে হবে যাতে কৌরবদের হাতে কোনো মতেই ধরা না পড়েন। ধরা পড়লেই আবার 12 বছরের জন্য বনবাস। যদিও এই অজ্ঞাতবাসের বছরটা পাণ্ডবরা ছদ্মবেশে লুকিয়েছিলেন বিরাট রাজার আশ্রয়ে, কিন্তু দুর্যোধনের তা জানা ছিল না। তাই তিনি পাণ্ডবদের খোঁজে ঘুরে বেড়াচ্ছিলেন আসমুদ্র হিমাচল। সেই সময়ই পাণ্ডবদের খুঁজতে খুঁজতে দুর্যোধন নাকি এসে পড়েছিলেন একেবারে ভারতের দক্ষিণের এক বনাঞ্চলে, যা আজকের কেরল। পথশ্রমে ক্লান্ত ও তৃষ্ণার্ত দুর্যোধনকে দেখে তাকে জল দেন এক নিম্নবর্গের বৃদ্ধা, এবং তিনিও সেই বৃদ্ধা নিচু জাত জেনেও বিনা দ্বিধায় জল পান করেন। দুর্যোধনের এই মহানুভবতায় মুগ্ধ হয়ে তার নামে মন্দির বানান ওখানকার নিম্নবর্গের মানুষরাই, আর বংশ পরম্পরায় এখনো তারাই করে চলেছেন এই মন্দিরের পুরুতগিরি। সেই মন্দিরটি হলো কেরলের কোল্লাম জেলার পরুভাজি গ্রামের মালানদা মন্দির। তবে কোনো মূর্তি নয়, মন্দিরের অন্দরে রয়েছে একটি উঁচু মঞ্চ, সেখানেই পুজো দেন ভক্তরা। আর মজার কথা হলো এই মন্দির থেকে সরকারকে যে ট্যাক্স দেওয়া হয় তার রসিদ আজও কাটা হয় দুর্যোধনের নামেই। দ্বিতীয়টি আবার ভারতবর্ষের একেবারে উত্তর প্রান্তে হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রাম ওসলায়। কথিত আছে পাণ্ডবদের সন্ধানে এখানেও এসে হাজির হয়েছিলেন দুর্যোধন, কিন্তু এখানকার অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যে এমনই বিমুগ্ধ হয়ে গিয়েছিলেন যে বিস্মৃত হয়েছিলেন এখানে তার আগমনের হেতুটা কি। তার মনে হয়েছিল এই জায়গাটার অধীশ্বর না হতে পারলে জীবনটাই বৃথা। তাই ধ্যানে বসে এই অঞ্চলের উপাস্য দেবতা মহাশুকে সন্তুষ্ট করে অধীশ্বর হলেন গোটা অঞ্চলের। এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে অপরূপা তমস নদী। গল্প আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমের হাতে দুর্যোধনের মৃত্যুর দুঃখে এখানকার অধিবাসীদের অশ্রুতেই তৈরি হয়েছিল নদীটা। সেই রাজা দুর্যোধনকে স্মরণ করেই তৈরি হয়েছে এখানে এক মন্দির। প্রতি বছর বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয় দুর্যোধনের মূর্তি নিয়ে। দেখে মনে হয় প্রজারা সব কেমন আছে তা দেখতেই এমন দীর্ঘ সফর রাজা দুর্যোধনের।